গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো 7 তারিখ, আজকে আমাদের লাস্ট ডে। তা আমরা সকাল সকাল এখন এখান থেকে বেরিয়ে যাব দার্জিলিং ছেড়ে, এখান থেকে একটু কালিম্পংয়ের দিকে যাব। আজকে একটু ফাটাফাটি কিছু মস্তি এনজয়মেন্ট হবে, সঙ্গে থাকুন। টাটা। এখন কালিম্পংয়ের রাস্তায় বেরিয়ে গেছি। এখন রাস্তায় একটা জায়গায় একটু টিফিন ফিফিন করবো, তার জন্য দাঁড়িয়েছি। অনেকটা রাস্তা এখনও বাকি আছে, কারণ হোটেল যাওয়ার আগে আমরা টুকটাক কিছু সাইট সিন আছে, ওগুলো করে ফেলতে হবে। তা সবাই খাওয়া দাওয়া করতে খুব ব্যস্ত রয়েছে। তা এই জায়গাটা দাঁড়িয়েছে, খুব সুন্দর জায়গাটা, বেশ দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। দেখুন রাস্তার পাশে ফুল, ক্যাকটাস সব কি সুন্দর সাজিয়ে রেখেছে। এই হলো সেডাম। অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনোদিন বাঁচেনি। বনসাই রয়েছে, আমাদের 3খানা গাড়ি পরপর দাঁড়িয়ে আছে। নিকলেশ ভাই আর বিরাট প্রোগ্রাম নিয়ে এসছে, কিন্তু ওর শরীর মনে হচ্ছে আর দিচ্ছে, পেটে কিছু খাওয়ার ফাওয়ার পড়েনি তো, চলছে না আর। কিছু খেয়েছো ভাই? এটা হলো আমাদের সব থেকে ভিআইপি পার্সন চক্রবর্তী। আমি কি বলেছি একবার, সে হোটেলের সামনে চলে এসেছি। এই যে আমাদের হোটেল, অ্যাশ কালারের উপরটা। এদিকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এখানে ওয়েদার ভালো না। সব গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে। এই গাইস, আমরা কালিম্পংয়ের হোটেলে উঠে পড়েছি। এখন মোটামুটি একদম টপ ফ্লোরে চলে এসেছি। এখানে খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া এখনও হয়নি আমাদের, একটু পরে করব। এই হলো হোটেলের উপর থেকে ভিউ পুরো। গাইস আমরা এখন কালিম্পংয়ে এসে গেছি। গাইস এখন দুপুরের লাঞ্চ এখন খেতে যাচ্ছি। প্রায় 5:30 বেজে গেছে। অনেক সবাই বসেও পড়েছে খেতে, আমাদের লেট হয়ে গেল। এলো লাঞ্চ খাওয়ার জায়গা। বাপিদা খেয়ে নাও। এলো আমাদের সবার বর্দি দিদি, ঠিকঠাক করে একদম ভালো হোটেল আর খুব ভালো রান্না হয়েছে। ঠিকঠাক করে খাবে। এই আমাদের সব থেকে গুড়েল। মিঠুন চক্রবর্তী, ওর নিজস্ব একটা বড় চ্যানেল আছে অ্যাস্ট্রোলজির উপর। আমার খাওয়া কমপ্লিট। দিদি আপনার চ্যানেলের নাম কি? নামটা কি? আমার চ্যানেল আমার দৈনন্দিন লাইফস্টাইল। আচ্ছা, ঠিক আছে। দিদি আপনার চ্যানেল? এই যে মাথায় নষ্ট। আমাদের অ্যাডমিন স্যার এসে গেছে। ঘরটার দিকে পুরো ভিউজটা দেখুন আপনারা, জাস্ট পুরো অসাম ভিউ। সব খেতে বসে পড়েছে এখানে, এখনো লাঞ্চের খাবার দাবার জোগাড় হয়নি। মুচকি হাসছে, বোঝা যাচ্ছে। এইমাত্র আকাশটা পরিষ্কার হয়ে গেল, এখন সুন্দর ভিউটা আসছে, চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা কালিম্পং। আমাদেরও এখন লাঞ্চ কমপ্লিট হলো এই বেলায়, আজকে অনেক লেট হয়ে গেছে। গুড মর্নিং
ফ্রেন্ডস, আজকে শেষ দিন আমাদের গ্রুপ মিটআপের। আমরা এখন কালিম্পংয়ে রয়েছি, একটু পরে গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। সকালবেলা ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। খাওয়া দাওয়ার রুম এটা একটা, টিফিন করার জন্য সব বসে রয়েছে রেডি করে, তারপরে বেরিয়ে যাব আমরা। হোটেলটা একটুখানি দেখিয়ে নিচ্ছি আপনাদের, খুব সুন্দর হোটেলটা। কালিম্পং আসলে এই ঘরটায় ছিলাম। এই হলো বারান্দা। পায়খানা বাথরুম তো কোনো কথাই হবে না, একদম পুরো গিজার থেকে শুরু করে সব কিছু, আর খুব ভালো কোয়ালিটির জিনিস রয়েছে। এখানে বসেই টাইম কেটে যায় পাহাড় দেখতে দেখতে, এত সুন্দর ভিউ। পুরো হোটেলটার নিচ থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি। আজকে আমাদের ডেলো যাওয়ার কথা ছিল, কিন্তু ব্রিজ ভেঙে যাওয়ার জন্য ওই রাস্তা এখন বন্ধ রয়েছে। পুরো হোটেলটা 3 তলা। কে জোন হোমস্টে, খুবই সুন্দর। হ্যালো, মার বাড়িতে যাওয়া বসছে তুমি হাই গাইস, আমাদের ট্যুর শেষ, গ্রুপ মিটআপ শেষ। এখন এনজিবি স্টেশনে এসেছি, এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেবো। তা এখান থেকে সবাই যে যার মতন আলাদা হয়ে যাচ্ছে, শুধু আমি, গৌরবদা আর বিকি একসঙ্গে যাচ্ছি। বিকি নেমে যাবে দুর্গাপুর, গৌরবদা কলকাতা, আমি কলকাতায়। তা একমাত্র এই যে দিদি আমাদের এনাদি এখানেই বাড়ি শিলিগুড়িতে। এনাদির সঙ্গে আরও দুজনের বার্থডে ছিল আজকে, তা সেলিব্রেশনটা বাইরে হওয়ার কথা ছিল, সেখানে হয়নি। তা একটু আগে এনাদি নিজেই এসছে কেক নিয়ে, সবাই মিলে বাড়ি থেকে ফিরে আবার চলে আসছি। বাড়িতে গিয়ে মালপত্র রেখে আবার আমাদেরকে ড্রপ করে দেবে, যাতে ট্রেনে ঠিকঠাক যেতে পারি। ছেড়ে দিয়ে আবার বাড়ি চলে যাবে। অবশ্যই সৌরভের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সবাই ভালো করে দেখবেন আর নোটিফিকেশন অন করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও যেন সবাই দেখতে পারে। থ্যাংক ইউ। আজকের মতন এখানেই, টাটা।